top spot in Group B up for grabs. সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করেও গ্রুপ বি থেকে রানার্স আপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। And now they are rewarded. পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান শিরোপাধারী ভারত। এখন সবার চোখ 1 এপ্রিলের সেমিফাইনালে, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। অন্যদিকে গ্রুপ এ থেকে দুর্দান্ত পারফরমেন্সে 2 জয় ও 1 ড্র নিয়ে 7 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে আলো ছড়িয়েছেন রোনান সোলেভিয়ান। প্রথম ম্যাচেই 2 গোল, দ্বিতীয় ম্যাচে 1 অ্যাসিস্ট, অর্থাৎ আক্রমণে তিনি সবচেয়ে বড় ভরসা। এছাড়া আব্দুল রিয়াদও করেছেন গুরুত্বপূর্ণ একটি গোল। তবে অবাক করার বিষয়, দলের আরেক প্রবাসী খেলোয়াড় ডেকলান সোলেভিয়ান এখনও 1 মিনিটও মাঠে নামেননি। প্রশ্ন উঠেছে, ডেকলানকে কি ইচ্ছাকৃতভাবে বেঞ্চে রাখা হচ্ছে? ম্যানেজমেন্টের কোনো সিন্ডিকেট বা অভ্যন্তরীণ সিদ্ধান্ত কি এর পেছনে কাজ করছে, নাকি কোচিং স্টাফ কৌশলগত কারণেই তাকে লুকিয়ে রাখছেন বড় ম্যাচের জন্য? এখনও কিছু পরিষ্কার না হলেও সেমিফাইনালের মতো বড় ম্যাচে ডেকলানকে দেখা যেতে পারে, এটাই আশা ভক্তদের। অন্যদিকে নেপালের আক্রমণে নজর রাখতে হবে সুভাষ বামের দিকে। তিনি করেছেন 2 গোল। এছাড়া নিশানরাজ লাওয়াত ও সুজন দঙ্গলও গোল পেয়েছেন। এর মানে নেপাল শুধু একজনের উপর নির্ভরশীল নয়, তাদের আক্রমণ বেশ ভারসাম্যপূর্ণ। বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক লড়াই দেখলে একটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতাই চোখে পড়ে। 2024 সালের ফাইনালে নেপালকে তাদের মাঠেই 4-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে বাংলাদেশ। তবে একই টুর্নামেন্টে গ্রুপ পর্বে আবার 2-1 গোলে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে শেষ 4 ম্যাচে বাংলাদেশ জিতেছে 2টি, নেপাল 1টি আর 1টি ম্যাচ ড্র, অর্থাৎ হেড টু হেডে সামান্য এগিয়ে বাংলাদেশ। সব দিক বিবেচনায় ম্যাচটিতে হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। বাংলাদেশ চাইবে আগের ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনতে, আর নেপাল চাইবে প্রতিশোধ নিতে। এখন দেখার বিষয়, বাংলাদেশের হয়ে রোনান সোলেভিয়ান নাকি নেপালের সুভাষ বাম, কে হয়ে উঠবেন সেমিফাইনালের আসল নায়ক। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।